আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম আবারও জমিতে। এই যে শেডগুলো দেখছেন, প্রতিটি চারাই নষ্ট হয়ে গেছে। এইগুলো কিন্তু দ্বিতীয় পর্বে যে দেখালাম ওইগুলো না, ওগুলো প্রথমে লাগানো। এগুলো হচ্ছে আমি সেকেন্ড টাইম বাসায় বীজ লাগাইছিলাম, ওগুলো থেকে চারা হয়েছে, চারা গাছগুলো লাগাইছিলাম। বাট দ্বিতীয়বারেরটাও নষ্ট হয়ে গেছে ঠান্ডায়। রাতে ঠান্ডা এমন ছিল যে কোনো কিছুই আর টিকে থাকে নাই, টেম্পারেচার একদম 10-এর নিচে নামা। যাই হোক, বসে থাকলে তো আর হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। তাই এবার আর ওই বাসায় বীজ লাগিয়ে চারা হলে পরে নিয়ে এসে বেডে লাগানো এইগুলো করলাম না। এবার সরাসরি বেডগুলোতেই এই হচ্ছে বীজ লাগিয়ে দিলাম। আর এই যে এই বেডে হচ্ছে মাটি ছিল না, তো আমি এটা মরিচের জন্য প্রস্তুত করতেছিলাম নতুন করে। তো এটাতে মাটি দিয়ে সার টার দিয়ে প্রস্তুত করে নিলাম মরিচের জন্য। তো আগের যে শেডগুলো আছে ওগুলো মাটিগুলো একটু ঝুরঝুরো করে নিয়ে, মানে নিচের মাটিগুলো উপরের মাটিগুলো নিচে দিয়ে পরে প্রতিটা বেডে জুকিনি, মরিচ, বেগুন, পুঁই শাক সব কিছু মোটামুটি লাগালাম। আর আগের দুইটা বেডে তো লাল শাক আর পালং শাক তো আছেই। আর ভিডিও লম্বা হবে দেখে আমি এটা খুব স্পিড বাড়িয়ে দিলাম ভিডিওর, নাহলে আবার বোরিং হয়ে যাবেন আপনারা। তো প্রতিটা বেডে আমি বীজগুলো দিলাম, দেওয়ার পর জায়গাটা হালকা পরিষ্কার করে নিলাম। পুরোই পরিষ্কারই আছে, জাস্ট জিনিসপত্রগুলো এদিক সেদিক ছিটানো ছিল, ওগুলো একটু গুছিয়ে নিলাম। পরে এখন পানি দিব, প্রতিটি শেডে পানি দিলাম। পানি দেওয়ার পর এগুলো হচ্ছে সাদা এই কাপড়গুলো দিয়ে ঢেকে দিতে হবে, কারণ রাতে এখনো টেম্পারেচার 8-7 চলে আসে। পানি দেওয়ার কাজ শেষ। এখন একটু পুরো এরিয়াটা দেখেন কত চমৎকার। আর ওই যে দূরে সবাই যার যার জায়গায় কাজ করতেছে, আর আমি একটু একটু করে আগে নিচ্ছি। আশা করি এইবার ভালো কিছুই হবে, দেখাবো নেক্সট ভিডিওতে। আসলে সবচেয়ে বড় শিক্ষা, ঠান্ডার সাথে সময় বুঝে চলা লাগে। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।